নমস্কার, কেমন আছেন সবাই? সুষমা শর্ট আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি অনেক দিন আগে থেকেই করা, কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আজকেই ভাবলাম ভিডিওটা আপনাদের সামনে দিই। আমরা বেরিয়ে পড়েছিলাম একটু মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে, সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি, আমার ছোটো যা আর ছোটো জায়ের ছেলে, আমার মেজো জায়ের ছেলে আর আমার দুজন ছেলে সবাই বেরিয়ে পড়লাম মেলা দেখতে যাওয়ার জন্য। কথা বলতে বলতে এই মেলার সামনে এসে চলে এসেছি। বন্ধুরা সবাইকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, একটি মিষ্টি কমেন্ট করবেন। এইভাবে সবাই সবার পাশে থাকবেন, এটাই আমি চাই। আর আপনাদের ওইদিকে কেমন ধরনের মেলা হয় বা কী মেলা হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমাদের এখানে সবথেকে ঐতিহ্যবাহী মেলা, বড় মেলা। মেলাটা আর 3 বছর হলেই 100 বছর পূর্তি হবে। এই যে দেখুন, আমরা চলে এলাম গান্ধী স্মৃতি প্রদর্শনীর গেটের সামনে। গেটটা খুবই সুন্দর করে, আর প্রতি বছর এখানে বিভিন্ন রকম আইটেমের গেট হয়। এবছর এই গেটটা করেছে। আমরা একটু টোটোটা সাইড করে রেখে তারপর যাচ্ছি মেলার ভিতরে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা হচ্ছে গেটের বাইরে দোকানপাটগুলো বসছে, আর এখানে দেখুন লেখা আছে গান্ধী স্মৃতি প্রদর্শনী বলে, আর গান্ধীজির ফটোটা দেওয়াই আছে এখানে। এবার আমরা চলে যাব প্রদর্শনীর ভিতরে। মেন হচ্ছে প্রদর্শনী, মানে এই প্রদর্শনীর ভিতরে বিভিন্ন রকম জায়গা থেকে, বিভিন্ন রকম দেশ থেকে বিভিন্ন রকম আইটেম ওরা নিয়ে আসে। খুবই সুন্দর সুন্দর জিনিস, যেরকম বলতে পারেন হাতের কাজ, বা যেখানে যেটা বিখ্যাত, কোথাকার হয়তো কম্বল বিখ্যাত, কোথায় হয়তো শাল বিখ্যাত, কাশ্মীরি শাল বিখ্যাত, সেখানে নিয়ে আসে। এখানে সবাই নিয়ে আসে। এখানে এই প্রদর্শনীর ভিতরে এগুলো সবই মানে আকর্ষণীয় জিনিস এই প্রদর্শনীর ভিতরে তুলে ধরা হয়। আর বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, প্লিজ সবাই সবার পাশে থাকুন। না পাশে থাকলে আমরা তো কেউই এগোতে পারবো না। তাই বলছি সবাই সবার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর আমরা সবাই এগিয়ে যাব। আর প্রদর্শনীর ভিতরে ছোট্ট ছোট্ট দোকান বসছে, দেখুন এখানে খুবই ছোট্ট ছোট্ট দোকান, খুবই সুন্দর। আর এইখানে তুলে ধরা হয় যে কৃষ্ণ যে লীলাগুলো করেছিলেন, সেই লীলাগুলো এখানে কিছুটা তুলে ধরা হয়েছে, শ্রীকৃষ্ণের লীলাগুলো। এখানে সমস্ত কিছু লেখা আছে, মানে কি করেছিলেন, কখন কি করেছিলেন কি শ্রীকৃষ্ণ, সব কিছুই লেখা আছে। মেলাটা আমাদের বাড়ির থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে হবে। প্রতি বছর আমরা যেতে পারি না, এবছর গিয়েছিলাম, তাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। দূর হওয়ার জন্য প্রতি বছর যাওয়া হয়ে ওঠে না। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকাল 3টা থেকে। মেলাতে পৌঁছতে 4:30 মতো বেজে গেছিল। এখানে দেখুন শুধু সোয়েটারের দোকান, বা কোথাও দেখতে পাবেন কাশ্মীরি শাল, শুধু শালই বিক্রি হচ্ছে। কোথাও দেখতে পাবেন জামা কাপড়ের দোকান। আর এখানে দেখুন সোফা সেট, তারপর আলমারি, ডিনার টেবিলের সেট, সমস্ত কিছু এখানে পাওয়া যেতে পারে, প্রদর্শনীর ভিতরে পাওয়া যায়। আর এখানে আমার ছেলে ওই বলটা কেনার জন্য করেছিল, কিন্তু আমার বলছে মা আমি এটা নেবো না, দিয়ে আবার দোকানে আবার রেখে দেওয়া হলো, নিল না সে। কত কিউট কিউট জিনিস, এত ছোট্ট ছোট্ট জিনিস, খুবই সুন্দর। তারপরে এইখানে দেখুন এত ছোট্ট ছোট্ট কুকুর বাচ্চাগুলো, এত সুন্দর, এত কিউট। আমার বড় ছেলে তো পুরো বায়না ধরে মানে কেঁদেই ফেললো যে মা একটা আমাকে কুকুর বাচ্চা কিনে দাও, কিনে দাও। আমি বলছি না,
কিনতে হবে না। আর এখানে দেখুন গান্ধীজি যে আইন অমান্য আন্দোলন যে করেছিলেন সেইটা কিছুটা এখানে তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। আর এখানে দেখুন কার্পেটগুলো, মানে এগুলো ফ্লোর কার্পেট, খুবই সুন্দর। আর এখানে স্কুটি, টোটো সমস্ত কিছুই প্রদর্শনীর ভিতরেই বিক্রি হয়। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন, বা এখানে যারা দিয়েছে ওদের শোরুমও আছে, নিজস্ব শোরুম থেকেও আনতে পারেন। কিন্তু কিছুটা জিনিস এখানে দেওয়া আছে। আর এখানে পাটের তৈরি জিনিসগুলো এখানে দেখুন কত সুন্দর সুন্দর হাতের কাজ, যারা পাটের কাজ করে এই দোকানটা দেখুন সমস্ত কিছু পাটের তৈরি। এখানে তৈরি সমস্ত কিছু কাঠের জিনিসপত্র, খুবই সুন্দর। ছোট ছোট খেলনার কাছ থেকে হাতা খুন্তির কাছ থেকে সমস্ত কিছু এখানে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আর এইখানে হাতের কাজ, কাঁথা স্টিচের কাজ, বা এই যে ছোট্ট ছোট্ট কলসের মতো জিনিসগুলো যে হাতের কাজ করা, খুবই সুন্দর, খুবই অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে যারা যারা আঁকা শেখে বা অঙ্কন প্রতিযোগিতায় নাম টাম দিয়েছে, এখানে যাদের আঁকা খুবই ভালো হয়েছে এর ভিতরেই দেওয়া আছে। তো আপনাদের সামনে কতটা ভালোভাবে পরিবেশন করতে পেরেছি জানি না, আমি তো সেরকম করে ব্লগ ভিডিও বানাই না। যদি ভুল থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। বলতে বলতে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এবার নাগরদোলা যেখানে বসে সেখানে চলে এলাম আমরা বন্ধুরা। দেখতে থাকুন। এখানে নৌকা নাগরদোলা, মানে আমরা প্রথম থেকেই ভাবছি নাগরদোলাতে উঠবো, মানে কোনো দিন উঠিনি। সবাই হলো হ্যাঁ উঠবে। তারপর ছোট্ট ছেলেদের বায়না, ওরা গাড়ির নাগরদোলায় চাপবে। দেখুন রাত্রের আলোতে এতটাই সুন্দর লাগছে নাগরদোলাগুলো, কতটা এরিয়া জুড়ে দেখুন বিভিন্ন রকমের নাগরদোলা। আর এখানে ছোট ছেলে, এই যে আমাদের বাড়ির ছোট্ট ছেলে একটা মেয়ে, এই গাড়িতে বসার জন্য বায়না দিল, ওদেরকে এইখানে বসানো হলো। তাদের মুখে হাসিটা দেখুন, এতটাই সুন্দর লাগছে, এরা এতটাই আনন্দ পেয়েছে, মানে আপনাদের দেখলেও মন ভরে যাবে, এতটাই আনন্দ পাচ্ছে ওরা। বাচ্চাদের জন্য সব কিছু, তাই না? বাচ্চারা তো খুশি থাকলেই সবাই ভালো। তারপর উঠে পড়লাম এই নৌকা নাগরদোলা, মানে সে যে কী অবস্থা হয়েছিল যে আপনাদের কাছে বলেও বোঝাতে পারবো না। এটা ফার্স্ট, আর আমি লাস্ট বলেও নেমে এসেছি। মানে মেয়েদের অবস্থা দেখুন ওই পাশে, মানে কি অবস্থা, সবাই চিৎকার করছে যে বন্ধ করো বন্ধ করো, মানে সে কি সবাই, মানে অনেকে তো অজ্ঞানের মতো অবস্থা। আর আমার ছোটো জায়ের ছেলে তো প্রায় বমিই করে দিয়েছে, মানে এতটাই ভয় লাগছিল সে বলে বোঝাতে পারবো না। মানে সে পুরো একদম উপরে তুলে দিচ্ছে, আবার নিচে নেমে নেমে আসছে। আমরা যত বলছি বন্ধ করো, আর পাশে যে ছেলেরা বসছিল ওরা বলছে না আরও জোরে চালাও। মানে এটা আমাদের ফার্স্ট অভিজ্ঞতা এই নাগরদোলায় বসাটা। আপনাদের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। ওই দুটো মেয়েদেরকে দেখেছেন পুরো একদম অজ্ঞানের অবস্থা। তো
তারপর আমরা চলে এলাম রেস্টুরেন্টে। এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ছিল। সবাইকে জিজ্ঞেস করলাম কী খাবে, সবাই বললো হান্ডি বিরিয়ানি খাবে। খাবারটাও খুব সুন্দর ছিল। এবার বলতে বলতে এবার আমরা বাড়ি চলে যাব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন, লাইক করবেন। আর সবাইকে টাটা। আজকে এই পর্যন্ত। সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন।